16 জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সংকট সৃষ্টি হয়েছে। এই হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় আঘাত হানা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ একটি ভিডিও শেয়ার করে বলেছেন, বেদনাদায়ক আঘাত শুরু হয়েছে। দ্রুজ সম্প্রদায় মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় সংখ্যালঘু যাদের সংখ্যা প্রায় 10 লাখ। তারা মূলত সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে বসবাস করে। সিরিয়ায় তাদের সংখ্যা প্রায় 7 লাখ, যা দেশের মোট জনসংখ্যার 3.2%। দ্রুজরা একটি গুপ্ত ধর্মীয় সম্প্রদায় যা 11শো শতাব্দীতে ইসমাইলি শিয়া ইসলাম থেকে বিকশিত হয়েছিল। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় দ্রুজ যোদ্ধা এবং বেদুইন উপজাতিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে ইতোমধ্যে 250 জনের বেশি মানুষ মারা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুযায়ী 21 জন দ্রুজ বেসামরিক লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েল দাবি করছে যে তারা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করছে। দ্রুজরা ইসরায়েলের একটি বিশ্বস্ত সংখ্যালঘু সম্প্রদায় যারা ইসরায়েলি সেনাবাহিনীতে চাকরি করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিরিয়ার দ্রুজদের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল দক্ষিণ সিরিয়াকে একটি অসামরিকীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে এই নীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের একটি স্পষ্ট দাবি রয়েছে, সিরিয়া দ্রুজদের একা ছেড়ে দিন। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর আহমেদ আল শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন। হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহী জোট আসাদের 54 বছরের পারিবারিক শাসনের অবসান ঘটিয়েছে। নতুন সরকার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এই সংকটের ফলে প্রায় 1000 ইসরায়েলি দ্রুজ সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছে তাদের সম্প্রদায়ের সহায়তার জন্য। নেতানিয়াহু তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন, বলেছেন, আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমরা এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধ করতে অনুরোধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে এবং বাহ্যিক শক্তিগুলোকে হস্তক্ষেপ না করার অনুরোধ করেছে। ইইউ মুখপাত্র বলেছেন, আমরা সুয়েদায় অব্যাহত সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন। এই সংঘর্ষের পেছনে রয়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্যের পরিবর্তন, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং সিরিয়ার দুর্বল রাষ্ট্রীয় কাঠামো। বিশ্লেষকরা মনে করছেন যে ইসরায়েলের এই কৌশল বিপরীতমুখী হতে পারে। ইসরায়েল যদি সিরিয়ার নতুন সরকারকে অতিরিক্ত চাপ দেয়, তাহলে এটি সিরিয়াকে তুরস্কের কাছাকাছি নিয়ে যেতে পারে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। সিরিয়ার 14 বছরের গৃহযুদ্ধের ফলে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়েছে। জিডিপি 800 বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে এবং 90% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বর্তমান বৃদ্ধির হারে সিরিয়ার অর্থনীতি 2080 সালের আগে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসবে না। বিশেষজ্ঞরা মনে করছেন যে সিরিয়ার স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা এবং ইসরায়েল ইরানের প্রভাব কমানোর জন্য একটি মধ্যপন্থী এবং স্থিতিশীল সিরিয়া চায়। সিরিয়ার এই সংকট শুধু স্থানীয় সমস্যা নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। ইসরায়েলি হামলা এবং দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার প্রশ্নে আন্তর্জাতিক সমাজের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় এই অঞ্চলে আরও বড় যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।